আমরা আজকে যে প্যাসেজটা করব এটা একটা প্যাসেজ 1। প্যাসেজটার নাম হচ্ছে এনশিওরিং আওয়ার ফিউচার ফুড সাপ্লাই। যেহেতু মেইন আইএলটিএস থেকে করতেছি, সো ডেফিনেটলি এটা মেইন এক্সামের একটা প্রশ্নই। অ্যান্ড যেহেতু মেইন এক্সামের প্রশ্ন, দ্যাট মিনস আপনার পরীক্ষাতেও এটা আসার, মানে আপনি শুধু না, যারা যারা আছেন সবার পরীক্ষায় এটা আসার চান্স একই রকম। ঠিক আছে, আসতে পারে, আপনার যদি ভাগ্য ভালো থাকে, নাও আসতে পারে, সেটা ম্যাটার করে না। বাট আমরা মেইনলি পড়তেছি হচ্ছে কি শেখার জন্য। সো ফার্স্ট উই হ্যাভ ট্রু ফলস নট গিভেন্স, 7টা, দেন হচ্ছে আমাদের বাকিগুলো গ্যাপ ফিলিংস। সো আমরা যদি ফার্স্টের কোশ্চেনটা দেখি, এখানে বলতেছে হ্যারিটেজ ফার্ম ইজ ডিফারেন্ট ফ্রম মোস্ট আদার নিয়ারবাই ফার্মস। ওকে, সো এখানে বলছে হেরিটেজ যে ফার্মগুলো আছে সেগুলো অন্যান্য ফার্ম থেকে কি আলাদা, অন্যান্য বেশিরভাগ ফার্ম থেকে আলাদা। ওকে, সো আমাদের এই জিনিসটাই দেখতে হবে যে অ্যাকচুয়ালি হেরিটেজ ফার্মগুলা আলাদা কিনা। তো চলেন দেখা যাক খুঁজে কি বলতেছে। Sees into the past, then 6 miles inside the okay heritage farm. Woods called heritage farm is getting crops go to seed. Everything about heritage farm in stark contrast. The surrounding acres of intensively farmed fields of corn and soybean that are typical of the modern agriculture. দেখেন এই সেন্টেন্সটাতে কি বলতেছে, everything about heritage farm is in stark contrast to the surrounding acres of intensively farmed fields of corn and soybean that are typical of modern agriculture. So basically এখানে বলতেছে যে হেরিটেজ ফার্ম তার চারপাশের সারাউন্ডিং এর যে ফার্ম গুলো আছে সেগুলোর সাথে কি করতেছে, কন্ট্রাস্ট করতেছে। সো কন্ট্রাস্ট করে মানে কি, ডিফারেন্ট থাকা। তো তার মানে আমাদের এটা আনসার হবে ট্রু, ডেফিনেটলি। Most non-government owned seed banks are bigger than seed savers exchange. Most non-government owned seed banks are bigger than seed savers exchange. সো নন গভর্নমেন্ট ওন যে সিড ব্যাংক গুলো আছে অধিকাংশ, সেগুলো কি নন গভর্নমেন্ট, আচ্ছা এরকম করে নেই, নন গভর্নমেন্ট সিড ব্যাংকস বিগার, কিসের থেকে বিগার, আপনার হচ্ছে সিড সেভার এক্সচেঞ্জ থেকে বিগার, বড়। তো আমাদের হচ্ছে এখন এই জিনিসটাই দেখতে হবে যে নন গভর্নমেন্ট যে সিড ব্যাংক গুলো আছে সেগুলো সিড সেভার এক্সচেঞ্জ থেকে বড় কিনা। সিড সেভার এক্সচেঞ্জ যেখানে আছে, Heritage Farm is devoted to collecting rather than growing seeds. It is home to Seed Saver Exchange, one of the largest non-government owned seed banks in the United States. So এটাকে হচ্ছে এখানে লার্জেস্ট নন গভর্নমেন্ট সিড ব্যাংক বলতেছে, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস এর। ইট ইজ হোম টু সিড সেভার এক্সচেঞ্জ। আর এখানে বলছে মোস্ট নন গভর্নমেন্ট ওন সিড ব্যাংকস আর বিগার দেন সিড সেভার এক্সচেঞ্জ। ওকে, দেখেন প্রশ্নে বলতেছিল অধিকাংশ এটার থেকে বড়, রাইট? এটা হচ্ছে প্রশ্নের কথা। প্যাসেজে বলতেছে যে এইটা লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট, সব থেকে বড়দের মধ্যে একটা। আর এখানে বলতেছে অধিকাংশ তার থেকে বড়, তাহলে কন্ট্রাডিক্ট করতেছে না? এখানে বলতেছে যে সে বড়দের মধ্যে পড়ে, সে ওয়ান অফ দ্য লার্জেস্ট, আর এখানে বলছে অধিকাংশ তার থেকে বড়। দুইটা জিনিস তো একসাথে সত্য হতে পারে না কোনো কোনো সিচুয়েশনেই, ঠিক না? যে আমি এক জায়গাতে বলতেছি যে সে হচ্ছে বড়দের ক্যাটাগরিতে পড়ে, মানে অধিকাংশ বড়দের ক্যাটাগরিতে পড়তেছে, মোস্ট লার্জেস্টদের ক্যাটাগরিতে পড়তেছে, আবার আরেক জায়গাতে এসে আমি বলতেছি যে সে হচ্ছে তার থেকে অধিকাংশ গুলাই বড়। দুইটা তো একসাথে সত্য হতে পারে না, কন্ট্রাডিক্ট করতেছে। So, যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে তার মানে আমাদের এটা আনসার ফলস। পরে আসেন সামনে, ডাইন ওট প্রনাউন্সিয়েশন কি হবে? ওয়েলিস গ্র্যান্ডফাদার taught her a lot about seed varieties. এটা আমি করছিলাম, এখন আমার মনে পড়তেছে, ইউটিউবে মনে হয় এটা আছে। সো তার গ্র্যান্ডফাদার তাকে সিড ভ্যারাইটি নিয়ে অনেক কিছু শিখাইছে। ডাইনের যে গ্র্যান্ডফাদার ছিল তাকে সিড সম্পর্কে অনেক কিছু শিখাইছে। আচ্ছা, এই যে এখানে আছে, seeding of two plant varieties that her grandfather had brought to America from
Bavaria in 1870s. Grandpa Oates Morning Glory and his German pink tomato. Wanting to preserve similar traditional varieties known as heirloom plants, Diane, তার নাম কি? Diane, okay. And her husband Kent decided to establish a place where the seeds of the past could be kept and traded. The exchange how has exchange now has more than okay. So দেখেন তার গ্র্যান্ডফাদার তাকে সিডস সম্পর্কে অনেক কিছু শিখাইছে, এরকম কোনো কথা আই ডোন্ট থিঙ্ক এখানে কোথাও বলা আছে। জাস্ট বলছে যে তার গ্র্যান্ডফাদার বাভারিয়া থেকে, যেটা জার্মানি অবস্থিত, সেখান থেকে হচ্ছে আপনার অনেকগুলো সিডস নিয়ে আসছিল এবং এই সিডগুলোকে প্রিজার্ভ করার জন্য সে এবং তার হাজবেন্ড একটা প্রিজার্ভেশন প্ল্যান্ট হচ্ছে তৈরি করছে, এস্টাবলিশ করছে। ঠিক আছে, যে এস্টাবলিশড আ প্লেস ওয়্যার সিডস অফ দ্য পাস্ট বি কেপ্ট অ্যান্ড ট্রেডেড। এখন কোথাও কিন্তু এরকম কিছু বলে নাই যে তার গ্র্যান্ডফাদার তাকে সিডের ভ্যারাইটি নিয়ে অনেক কিছু টিচ করছে। যেহেতু এরকম কিছু নাই, সো আমরা এটাকে ডেফিনেটলি নন গিভেন দিতে পারি। 4 number, the seeds people give the seed savers exchange are stored outdoors. The seed people give to seed savers exchange. The seeds people give to the seed saver exchange are stored outdoors. So যে সিডস গুলো হচ্ছে মানুষরা দেয়, পিপল গিভ, সেগুলো হচ্ছে আউটসাইডে স্টোর করা হয়, মানে আউটডোরে স্টোর করা হয়। দেখা যাক আউটডোর স্টোর করে কিনা। মানুষ তাদেরকে সিডস দেয়, এগুলো আমাদের লাগবে। ওকে, অ্যান্ড দেখেন the many thousand of heirloom varieties they have donated, so donate করছে মানুষ দিছে, are kept in its walk-in coolers, freezers and root cellars of the seeds of many thousands of heirloom varieties, and you can walk around the red barn covered in different vegetables. এত নিচে যাইতে হবে না, এটুকু পর্যন্ত পড়লে মনে হয় হবে। সো এদেরকে কোথায় রাখা হয়? Are kept in walk-in coolers, freezers and root cellars, seeds of many thousands of heirloom varieties. সো কুলারের ভেতর রাখা হয়, ফ্রিজারের ভেতর রাখা হয় এবং হচ্ছে রুট সিলার। আই থিঙ্ক রুট সিলারের অর্থ অ্যাকচুয়ালি এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে আই ডোন্ট নো। যাই হোক, তো আমরা অ্যাটলিস্ট এটা বুঝতেছি যে কুলারের ভেতর রাখা হয়, ফ্রিজারের ভিতর স্টোর করা হয়। আর এখানে বলতেছে আউটডোর স্টোর করা হয়, মানে লাইক এমনিতে বাইরে ফেলে রাখা হয়। আর আমরা কি পাইতেছি যে ওয়াক ইন, ভেতরে, ওয়াক ইন কুলার মানে কি যে কুলারের ভেতর আপনি হচ্ছে ঢুকতে পারবেন, এরকম বড় কুলারের মধ্যে হচ্ছে এগুলোকে ফ্রিজ করে রাখা হয়। সো ডেফিনেটলি কন্ট্রাডিক্ট করতেছে, রাইট? কারণ প্যাসেজে বলতেছে যে এটা আপনার আউটডোর স্টোর করা হয়, আর আপনি প্যাসেজে পাইছেন যে হচ্ছে কুলার এবং ফ্রিজারের ভেতর স্টোর করা হয়। সো যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে, সো ফলস। Diane and her husband choose which heirloom seeds to grow on heritage farm. সো ডাইন এবং তার হাজবেন্ড এটা চুজ করে যে কোন হেয়ারলুম সিডটা গ্রো করা হবে হেরিটেজ ফার্মে। ডাইন অ্যান্ড হার হাজবেন্ড চুজ হুইচ হেয়ারলুম সিডস টু গ্রো অন হেরিটেজ ফার্ম। সো দেখা যাক যে অ্যাকচুয়ালি তারা চুজ করে কিনা। As you walk around the red farm covered in grandpa's oats beautiful morning glory blossoms, you come across the different vegetables, herbs and flowers they have planted there. Each year our members list their seeds in this, Diane Oat Wesley says, handling over a copy of Seed Savers Exchange yearbook. It is thick, very city telephone dictionary with page after page of exotic beans, garlic, potatoes, peppers, own names, theory, their bought sequence by a Russian lady. আচ্ছা, এক্সচেঞ্জ সিড সেভার এক্সচেঞ্জ ইয়ারবুক নিয়ে তো আমরা আলোচনা পেয়ে গেছি, রাইট? তো এর আগে তো হচ্ছে আমরা কোথাও এরকম কিছু পাই নাই যে সে এবং তার হাজবেন্ড চুজ করে যে কোন হেয়ারলুমটা হচ্ছে হেরিটেজ ফার্মের মধ্যে গ্রো করা হবে। তো যেহেতু এরকম কোনো ইনফরমেশন নাই, তো এটাকে আমরা ডেফিনেটলি নট গিভেন দিতে পারি। The seeds are listed in alphabetical order in the Seed Saver Exchange yearbook.
সো আমাদের মেইন লাগবে হচ্ছে যে এই সিটগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অর্গানাইজ করা হয়েছে কিনা এই বইয়ের মধ্যে। যদি দেখি যে হ্যাঁ অ্যালফাবেটিক্যাল অর্ডারে হচ্ছে এটাকে লিস্ট করা হয়েছে, তাহলে এটাকে আমরা ট্রু দিব। যদি দেখি অ্যালফাবেটিক্যাল অর্ডার না, বরং অন্য কোনো অর্ডার মেনে এটাকে লিস্ট করা হয়েছে সেখানে, তাহলে আমরা এটাকে ফলস দিতে পারি। আর এটাকে কিভাবে লিস্ট করা হয়েছে যদি সেই ইনফরমেশনটাই না থাকে, তাহলে আমরা এটাকে নট গিভেন দিব। স্যার অ্যালফাবেটিক্যাল মিনিংটা কাইন্ডলি বলতেন একটু। এ বি সি ডি এরকম করে। ও আচ্ছা। কাম অন গাইস, এটা তো জানার কথা অ্যালফাবেটিক্যাল মিনিং কি। Handling over a copy of Cicero book. It is a thick and very big city telephone dictionary with page after page of exotic beans, garlic, potatoes, peppers, pepper, peel, plums, each with its own name and personal history. For example, there's an Estonian yellow cherry tomato which has bought to the seed bank by an elderly Russian lady who lived in Berlin, and a Persian star garlic from a bazaar in Samarkand. There's also a bean donated by archaeologists searching for pygmy elephant fossils in New Mexico. Okay, তো কোথাও তো এরকম করে পাচ্ছি না টু বি অনেস্ট, যে এটাকে কিভাবে অর্গানাইজ করা হয়েছে। এটা কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে অর্গানাইজ করা হয়েছে নাকি অন্য কোনো অর্ডারে অর্গানাইজ করা হয়েছে, এরকম কোনো কিছু আই ডোন্ট থিঙ্ক দেয়া আছে। জাস্ট বলছে যে লাইক এরকম কিছু ক্যাটাগরি আছে যে কে কোনটা নিয়ে আসছে, এরকম এরকম করে এটাকে লিস্ট করা হয়েছে। বাট অ্যাকচুয়ালি এই লিস্টটা কোন অর্ডার মেনটেন করতেছে, অ্যালফাবেটিক্যাল অর সামথিং এলস, এরকম কিন্তু কোনো কিছু উল্লেখ করা নাই। সো যেহেতু নাই, এটাকে আমরা তখন নট গিভেন দিতে পারি ডেফিনেটলি। দ্য সিড সেভার এক্সচেঞ্জ ইয়ার ভাই বুক, এটা ফলস হইতো কখন? যদি অ্যালফাবেটিক্যাল না হয়ে অন্য কোনো অর্ডার মেনশন থাকতো, তখন বলা থাকতো যে হচ্ছে যে বছর যেটা আসছে ওই বছর বছর ওয়াইজ হচ্ছে এটাকে দেয়া হয়েছে বা অন্য কোনো ভাবে অর্গানাইজ করা হয়েছে তখন। দ্য সিড সেভার্স এক্সচেঞ্জ ইয়ারবুক, দেখেন এটা হচ্ছে মেন, যে আপনি যদি বুঝেন যে আমি কখন ফলস দিব আর কখন ট্রু দিব, তাইলেই তো আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি ফলস দেওয়ার মধ্যে ইনফরমেশন পান নাই, ট্রু দেওয়ার মধ্যে ইনফরমেশন পান নাই, তখন শুধু নট গিভেন দিয়ে দিবেন। তাহলে নট গিভেন এবং ফলসের মধ্যে আপনার ঝামেলাটা কেন হয়? ঝামেলাটা হয় হচ্ছে বিকজ কি হইলে ফলস দিবেন সেটা আপনারা আগে থেকে বুঝতে পারেন না, প্রেডিক্ট করতে পারেন না। এই জন্য তখন আপনারা কিছুটা পান, ওটাকে ফলস দিয়ে দেন, বাট আলটিমেটলি সেটা নট গিভেন হয়, বা নট গিভেন দিয়ে দেন, আলটিমেটলি সেটা ফলস হয়। The Seed Saver Exchange Yearbook describes how much seed was obtained. So Seed Saver যে ইয়ারবুকটা আছে, সিড সেভার ইয়ারবুক কি করতেছে, হাউ মাচ সিড অবটেইন করা হয়েছে সেটা ডেসক্রাইব করে। The Seed Savers Exchange Yearbook describes how much seed was obtained. Okay, so পরিমাণ each year our members list their seeds in this says handling over a copy of Seed Saver Exchange. It is as thick as a big city telephone dictionary. So এটা হচ্ছে অনেক মোটা একটা টেলিফোন ডিকশনারির মতো মোটা হচ্ছে একটা আপনার বই, with page after page of exotic beans, garlic, potatoes, peppers, apples, pears, and palms, each with its own name and personal history. For example, there's an Estonian yellow cherry tomato which was bought to the seed bank by an elderly Russian lady who lived in Tallinn, and a Persian star garlic from a bazaar in Samarkand. Also, there's also a bean donated by archaeologists searching for এটার pronunciation কি হবে, pygmy maybe elephant fossils in New Mexico. আচ্ছা, এটা নিয়ে কি হচ্ছে ফার্দার আর কোন ডিসকাশন আছে? ইয়ে নিয়ে কি জানো, সিড সেভার এক্সচেঞ্জ শেয়ার বোর্ড, হাউ মাচ সিড ওয়াজ অবটেইন, কি পরিমাণ সিড অবটেইন করা হয়েছে। Members, thousands of heirloom varieties spoken the conifers. Each year member list their seeds in this. I think এটা ট্রুই তো হওয়ার কথা, তাই না? এটা বলতেছে যে প্রত্যেক বছর আমাদের যে মেম্বার আছে, এখন হচ্ছে যে আমাদের এখানে 13,000 টোটাল মেম্বার আছে, এবং প্রত্যেক বছর আমাদের মেম্বাররা কি করে,
ওরা যে হচ্ছে সিডস গুলো পাইছে সেটা হচ্ছে এখানে এসে লিস্ট করে। এবং 2010 সাল থেকে মনে হয় এই ইয়ার বুকটা আপনার চালু করছে। সো আই থিঙ্ক এটা ট্রুই হওয়ার কথা, যদিও হচ্ছে স্পেসিফিক্যালি জিনিসটা একদম অ্যাজ ইট ইজ উল্লেখ করা নাই, বাট আমাদেরকে এনাফ হিন্টস দিচ্ছে যেন আমরা এটাকে ট্রু আনসার করতে পারি। কারণ এটা ছাড়া আর এখানে কি আছে, আর তো কিছু নাই অ্যাকচুয়ালি। তো এই ইয়ার বুকটা কি করতেছে আপনার হচ্ছে এই কি বলে, ইয়ার বুকটা হচ্ছে আপনার সিরিজ গুলো নিয়ে হচ্ছে ইনফরমেশন গুলো তো গ্যাদার করতেছে, তাই না? কে কোত্থেকে কি আনছে না আনছে এটা হচ্ছে এখানে লিখে রাখা হইতেছে। সো এই হিসেবে আমরা এটাকে ট্রুই দিতে পারি। কই ট্রু ফলস নট গিভেন তো হার্ড ছিল না। Supermarkets sell fruit and vegetables that transport well, want fruit and vegetables to be standard in their dish. সো ফ্রুট এবং ভেজিটেবল মানে সুপার মার্কেট যেগুলো আছে সেই সুপার মার্কেটে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থাকে সেগুলোকে স্ট্যান্ডার্ড হইতে হবে ওদের কিসের ক্ষেত্রে, ঠিক আছে? কিসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হইতে হবে? ইন দেয়ার ভেজিটেবলস, ফ্রুটস এন্ড ভেজিটেবলস স্ট্যান্ডার্ড ইন দেয়ার। সো আগে হচ্ছে আমাদের সুপার মার্কেট লাগবে। সুপার মার্কেট এখানে আছে, এটাকে সুপার মার্কেটকে জার্মানে বলে মানে জুপা মার্কেট এরকম কিছু একটা। আর যে আমি কবে জার্মান শিখবো? আর শিখবো, আগে হচ্ছে ভিসা হই না পরে, আল্লাহ জানে কবে হয়। ফেভার অফ মোর সিঙ্গল ভ্যারাইটি ফ্রুট ভেজিটেবলস ওয়াল আর কি বাসা শিখা শুরু করে দিচ্ছেন নাকি? না। সো ইউনিফর্ম, দেখেন ইউনিফর্ম এখানে কেমন থামছি, ইউনিফর্ম মানে একই রকম, ঠিক আছে? Supermarkets in favor of modern single variety fruits and vegetables, bred to ship well, so ship well, transport well, মিলতেছে, and have a uniform appearance, not to enhance flavor. So এখন আপনার মনে হতে পারে একটা ফ্লেভার আনসার করবো, নো, এখানে বলছে কি ইউনিফর্ম, ইউনিফর্ম মিনস একই রকম। একই রকম হোয়াট, স্ট্যান্ডার্ড মানে কি এই একই রকম মিন করে। সো অ্যাপিয়ারেন্স হবে, অ্যাপিয়ারেন্স। Public awareness. While people know about plants disappearing from dish, very few know about the decline in fruit and vegetable varieties. While people know about plants disappearing from dish, so plants কোত্থেকে disappear হয়ে যাচ্ছে। আর পরে আবার বলতেছে যে খুব অল্প সংখ্যক মানে যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস ভ্যারাইটিও ডিক্লাইন করতেছে। তো প্ল্যান্টটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে কোত্থেকে? ওকে, দেখা যাক। Variety beyond the current interest in Northern America, Europe, in tasty locally grown food. It's also a campaign to protect the world's future food. Most of the people in well-fed world will give little thought to where their food comes from or grow or how it's grown, and they wander through well-stocked supermarkets without realizing that the problem ahead. We have been hearing for some loss of flora fauna in our rainforest. Okay, wait. এখানে হচ্ছে হইতে পারে we have been hearing for some time about loss of flora and fauna in our rainforests. So flora and fauna দ্বারা হচ্ছে প্ল্যান্ট কে মিন করে। Very little by contrast is being said or done about the parallel decline of the diversity of the food we eat. We have been hearing, আমরা শুনতে পারতেছি, আমরা জানি অনেক বছর ধরে বা কিছু সময় ধরে যে আমাদের রেন ফরেস্ট থেকে ফ্লোরা এন্ড ফোনা বা প্ল্যান্টস কি হয়ে যাচ্ছে, লস হচ্ছে বা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে রেন ফরেস্ট সি দিতে পারি যে while people know about plants disappearing from rainforests, very few know about the decline in fruit and vegetable varieties. আর এই যে এটা হচ্ছে পরে যে very little বলছে না, যে very little by contrast is being said or done about the parallel decline in the variety of foods we eat. So variety of foods, fruits, vegetables এর ভ্যারাইটি কে মিন করতেছে। তো তার আগে আনসারটা থাকবে, তো তার আগে আনসার বসানোর মতো একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে রেইন ফরেস্ট। তারপর less than 100 of the types of dish once available in the USA are still grown. So 100 এর চেয়েও কম কোন একটা কিছুর ভ্যারাইটি বর্তমান সময়ে গ্রো করা হয়েছে। less than 100
of the type of dish once available in the US are still grown. So 100 আগে লাগবে আমাদের, 100 আগে লাগবে। যদি আমরা প্যাসেজে 100 কি খুঁজি, আচ্ছা ইউনাইটেড স্টেটস less than 100 of the type, 100 এর কম টাইপ, 100 এর কম টাইপের কিছু কি করা হইতেছে বর্তমান সময়ে চাষ করা হইতেছে। 100 এর কম টাইপের কি 90% এখানে আছে। Food variety extinction is happening all over the world, is happening fast. The United States, an estimated 90% of the historic fruit and vegetable varieties are no longer grown. No longer grown আমাদের লাগবে না, still grow হচ্ছে এরকম লাগবে। Half of 70,000 different apple varieties that are grown in the states, fewer than 100 remain. এই দেখেন fewer than 100 remains, 100 থেকে কম আছে। কোনটা আছে 100 থেকে কম? 7,000 ডিফারেন্ট অ্যাপলের ভ্যারাইটি একটা সময় ইউএসএ তে চাষ করা হইতো 1980 এর দিকে। বর্তমানে কয়টা আছে 100 থেকে কম? তাহলে আনসার কি হবে? টাইপস অফ অ্যাপল। ঠিক আছে, টাইপস অফ অ্যাপল। পরে বলতেছে ওভার dash of food varieties around the world have disappeared in the last 100 years. Over dash of the food varieties, one word and a number. Okay, কতর বেশি ফুড ভ্যারাইটি কত এক শতকে বিলুপ্ত হয়ে গেছে? আচ্ছা, পাস্ট সেঞ্চুরি কি বলতেছে? পাস্ট সেঞ্চুরি, past century, experts estimate that in total of 40 lost more than the world food varieties. কত পার্সেন্ট বলতেছে এখানে? 50% বলতেছে, ওভার 50%। estimate that in total we have lost more than যে কথা, ওভার কি একই কথা। সো ওভার 50% অথবা মোর দেন 50%। 12 নাম্বার, Rick Rudd believes that threat to food supply in Asia and Africa might lead to, so যেই থ্রেটটা আছে ফুড সাপ্লাই এশিয়া এবং আফ্রিকাতে, মাইট লিড টু মানে কি, যে এর কারণে কিছু একটা ঘটতে পারে, তাই না? সো এই যে ফুড স্কারসিটিটা আছে তার কারণে কি ঘটতে পারে, চলে আমরা হচ্ছে খুঁজে দেখি প্যাসেজে আফ্রিকা এবং এশিয়া এবং আফ্রিকাতে ফুড স্কারসিটির কারণে কি হইতে পারে। Might desperately need those variety and the next start the world cereal diversity, in particular those fungi. Uganda spreading across the walls. From Uganda, it moved to Kenya, Ethiopia, Sudan, Yemen, by Eto, jumped to Persian Gulf into Iran. Scientists predict that the fungus will go to make in the Pakistan lead to Pakistan spread Russia. Roughly 90% of the world's weight has no defense against the particular fungus. Okay, so believes Rick এর নাম, ওর তো নামই নেই এখানে। Rick Rudd believes, Rick Rudd কই আছে? wait, Rick Rudd কি আগে মেনশন করা হয়েছিল নাকি কোথাও? ওই সেকেন্ড লাস্ট লাইন। এক সেকেন্ড, কেনিয়া। রিক রাড এর নাম কি আছে? রিক রাড আছে এই তো ভাই, এই যে পাইছি। এই লাস্ট। হ্যাঁ, সো কি হবে এখানে? ফেমিন হওয়ার কথা বলতেছে, দুর্ভিক্ষ। উইথ সিগনিফিকেন্ট হিউম্যানিটেরিয়ান কনসিকুয়েন্সেস কুড ফলো মানে কি? মাইট লিড টু কে মিন করে। মাইট মানে পসিবিলিটি, কুড মানে কি পসিবিলিটি। কুড ফলো যে কথা, মাইট লিড টু কি একই কথা। কুড ফলো মিনস ফলাফল স্বরূপ আসা, আর মাইট লিড টু মানেও কি ফলাফল স্বরূপ আসা, লিড টু মানেও ফলাফল স্বরূপ হওয়া। সো যা এশিয়া আফ্রিকা এখানে আছে, এবং এখানে যে হচ্ছে আপনার ফুড স্কারসিটি তৈরি হইতেছে সেটার কারণে কি হইতে পারে? এটা ফ্যামিন আসতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, যেটা ইংরেজদের আমলে বাংলাদেশে বাংলাতে একবার হয়েছিল।
food production in the future. Twice the amount of food may be needed because of an increase in dash. Increase in what? Population হতে পারে দেখি to reach 9 billion by এত some experts say we will need to double our food production to keep up with this growth. So increase in বা this growth বলতেছে গ্রোথটা কোথায় হইতেছে এখন আপনি তো এখানে দিস গ্রোথ বসাইতে পারবেন না ইনক্রিজ ইন দিস গ্রোথ নো সেটা তো সম্ভব না বসানো দিস গ্রোথটা দিয়ে অ্যাকচুয়ালি কিসের গ্রোথ মিন করতেছে সেটা বসাইতে হবে সো এখানে দিস গ্রোথ দ্বারা হচ্ছে পপুলেশন কেউ মিন করতেছে পপুলেশন গ্রোথটাকে মিন করতেছে So আমাদের আনসারও তাই হবে পপুলেশন ওকে সো এই ছিল আমাদের এই প্যাসেজ 1টা বেশি সময় লাগে নাই 10 নাম্বার বাকি আছে 10 নাম্বার কি 10 নাম্বার তো দিলাম বাকি কেন দেখাইতেছে এখানে কেন শো করতেছে দেই নাই আচ্ছা এটা ঠিক আছে ওকে সো চলেন এটার আনসার আমরা চেক করি ওই ভুল হয়েছে কোনটা আচ্ছা বলেন তো ছিল অ্যাপল আমি কেন অ্যাপলস দিব লেখা ছিল এখানে অ্যাপল কপি করছি পেস্ট করছি তো অ্যাপল আচ্ছা এটা ওয়েবসাইটের ভুল ঠিক আছে আমাদের সবগুলোই কারেক্ট হয়েছে ওকে ফাইন আরেকটা কে জানি কি দিছিল আরেকটা করবো 26 মিনিট হয়ে গেছে আরেকটা করতে গেলে তো 1 ঘন্টা হয়ে যাবে এখানে ভাই আরেকটা করেন ভাই 3টা করেন ওকে চিলড্রেন কম্প্রিহেনশন কি দিছেন চিলড্রেন্স কম্প্রিহেনশন এটা কি প্রসেস 2 এটা করা যায় বাট এটা করতে টাইম লাগবে বিকজ এখানে প্যারাগ্রাফ ম্যাচিং একটু বেশি সময় লেগে যাবে 40 মিনিট লেগে যাবে এটা করতে আর এতক্ষণ বুঝে বুঝে হচ্ছে অ্যাকচুয়ালি করানো যায় না দাঁড়ান দেখি আরেকটা আছে কোনটা প্রসেস হাউ ডু উই ফাইন্ড আওয়ার ওয়ে এইটা তো করাইছি আমি এটা তো মেবি করাইছি আমার কাছে পরিচয় লাগতেছে আচ্ছা চিলড্রেন গাইডেন্স এটি করি আস্তে আস্তে করি ঠিক আছে Good. আজকাল করাবো না কি করব কি করব বলেন আচ্ছা করানোর ভাইয়া পক্ষে করান ভাই ভাই রিডিং করান ভাই করানোর পক্ষে আর ইয়াসিন ভাই আপনি কোনো হ্যান্ড রাইজই করবেন না ঠিক আছে করানোর পক্ষে কারা কারা আপনারা হ্যান্ড রাইজ করেন ভাই করানোর পক্ষে ভাই করানোর পক্ষে হ্যান্ড রাইজ করেন হ্যান্ড রাইজ করেন হ্যান্ড রাইজ করেন সব সবগুলো মেজরিটি অফ প্রপোর্শন ভাই 50-50 ঠিক আছে চলেন করি ভাইয়া একটা হ্যাঁ। কথা বলতাম বল। বলছি কালকে হচ্ছে যেই রিডিং এর প্যাসেজ গুলো দিছিলেন গ্রুপে ওর মধ্যে একটা হচ্ছে আমি খুবই মানে কনফিউজড কারণ মানে অ্যান্সার দেখাচ্ছে একটা কিন্তু আবার আমি মানে মনে হচ্ছে যে অ্যান্সারটা অন্যটা হবে আমি কিছু ওয়েবসাইটে হচ্ছে এক্সপ্লেনেশন দেখছিলাম হুম। ওরাও সেম কাজ করছে ওরা হচ্ছে অ্যান্সার একটা দেখায় বাট যখন হচ্ছে এক্সপ্লেন করতে গেছে ওরা আবার এক্সপ্লেনে অন্য একটা অ্যান্সার দেখায় তো ওই দুইটা অ্যান্সার নিয়ে আমি আসলে কনফিউজ মানে যদি অন্য ওয়েবসাইটেও এক্সপ্লেনেশনটা ঠিক দেখাচ্ছে বুঝতাম ওরা অ্যান্সার দিচ্ছে একটা আর এক্সপ্লেন করছে আর একটা ইয়েতে তো কোনটা বিশ্বাস করবো সেটা তো বুঝে উঠতে পারছি না আচ্ছা দেখা যাক এটা কোন এক সময় করবো না আচ্ছা ভাই ওকে ফাইন তো চলেন আমরা হচ্ছে ঠিক আছে চলেন আমরা হচ্ছে এখন এটা থেকে আমাদের ইনফরমেশন ট্রান্সফার আছে তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে লিস্ট অফ ভাই রিসার্চার্স কেমনে করলেন এরকম কেমনে করলেন অনেক বেশি জুম করলে এরকম হয়ে যায় কন্ট্রোল আর হচ্ছে প্লাস চাপতে থাকবেন পরে দেখবেন আস্তে আস্তে এরকম হয়ে যাবে আর একটু কম দিব মানে আবার চলে যাবে এটা 200% করে দিবেন জুম তাহলে এরকম হয়ে যাবে ঠিক আছে তো পরে আছে লাস্টে নো মোর দেন 2 ওয়ার্ডস এর কিছু গ্যাপ ফিলিংস তো ফাইন আমাদের কাছে ডিফিকাল্ট লাগে না কোনোটাই আস্তে আস্তে করলে আমাদের কাছে সব কিছু লাগে বাট
যেহেতু একটা মাত্র করা হয়েছে, বকবক করা হয়েছে অনেক, একটু ধীরে সুস্থিরে চলন করি, তাড়াহুড়া করার কিছু নেই। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যেই এগুলো আছে, ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলোকে হচ্ছে আমরা একটু ইন্টারপ্রেট করবো, মানে একটু হচ্ছে ভালো করে বুঝে নেব, ঠিক আছে? তো ফার্স্টে বলতেছে ডিসক্রিপশন অফ রিসেন্ট ইনোভেশন ইন টিভি ব্রডকাস্টিং। এখান থেকে আমরা কিছু ওয়ার্ড সিলেক্ট করতে পারি, রিসেন্ট ইনোভেশন, ঠিক আছে, আর হচ্ছে টিভি ব্রডকাস্টিং। এটা কিন্তু আমি আপনার সাথে ফার্স্ট টাইম করতেছি। দেখেন, যেটা আমি আগে করা হয় সেটা কিন্তু আমি বলে নেই যেটা আমি আগে করছি, আর যদি না বলি তাহলে বুঝবেন যে সেটা আমি আপনাদের সাথে ফার্স্ট টাইম করতেছি, ভুল হইতে পারে, ওইভাবেই নিয়ে। আর যেহেতু ফার্স্ট টাইম করতেছি, আমার প্রিয়র ধারণা নাই এখানে কোনটাতে কি আছে, বোঝানোর ক্ষেত্রেও একটু ডিফিকাল্টি আমি ফেস করতে পারি, কারণ আমি হয়তো বা একভাবে এটাকে ভাবতেছি, বাট আপনাদেরকে বোঝানোর সময় যখন ভেঙে ভেঙে বোঝাইতে হবে, তখন এক্সাক্ট মোমেন্টে আমার ওই জিনিসটা মাথায় নাও আসতে পারে, যেটাকে কিভাবে বললে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। যাই হোক, a mention of the main goods and services advertised to children. সো এখান থেকে আমরা কি নিতে পারি, এখান থেকে আমরা নিতে পারি মেইন গুডস অ্যান্ড সার্ভিসেস, এই জিনিসটাকে নিতে পারি যে প্রধান ব্যাপারগুলো, আর যেগুলো হচ্ছে চিলড্রেনদের জন্য বা চিলড্রেনদেরকে টার্গেট করে অ্যাডভার্টাইজ করা হয়। A reference to a current limitation on television advertising aimed at children. So একটা কারেন্ট লিমিটেশনের মেনশন থাকবে, আর আমরা কিছু না নিলেও পাই, ঠিক আছে? এখান থেকে এই কোশ্চেন থেকে আমরা আর কিছু না নিই, জাস্ট কারেন্ট লিমিটেশন পেয়ে যাই যদি কোনো প্যারাগ্রাফে, আমরা ফ্রি আনসার করে দিব। আর এটা তো চিলড্রেনদেরকে নিয়েই, তো এখান থেকে আমাদের এক্সট্রা করে চিলড্রেন নেওয়াটা প্রয়োজন মনে করতেছি না আমি। 4 নম্বর বলতেছে টু টেকনিক্স ইউজড টু এনকারেজ চিলড্রেন টু ওয়াচ টিভি কমার্শিয়ালস। সো এই প্যারাগ্রাফে বা এটা যেখানে থাকবে সেখানে আমি কি পাবো, সেখানে হচ্ছে আমি দুইটা টেকনিকের কথা পাবো, ইউজ টু এনকারেজ চিলড্রেন টু ওয়াচ টিভি কমার্শিয়াল। সো আর চিলড্রেনদেরকে এনকারেজ করতেছিল, দুটা টেকনিক দিয়ে চিলড্রেনদেরকে এনকারেজ করা হচ্ছিল। A type of advertisement, a type of advertisement that may make children believe the opposite of what is true. ওকে, সো সত্যের বিপরীতে বিশ্বাস করা, সত্যের বিপরীতে বিশ্বাস নিয়ে কথা থাকবে। মে মেক, একটা পসিবিলিটি থাকবে, ঠিক আছে, যে একটা টাইপের অ্যাডভার্টাইজমেন্টের আলোচনা থাকবে, এবং ওই একই প্যারাগ্রাফে যেটা সত্য না, মিউট করেন যার আনমিউট করা আছে, এবং ওই প্যারাগ্রাফে যেটা সত্য না ওইটাকে হচ্ছে সত্য বানানোর কথা থাকবে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, আর প্যারাগ্রাফের নাম হচ্ছে চিলড্রেন্স কম্প্রিহেনশন। চলো এখন হচ্ছে আমরা ফার্স্ট প্যারাগ্রাফে মুভ করি এবং যে দেখি যে ওইখানে আমাদের ভাইয়া, জিনিস কথা বলা আছে। কি? আচ্ছা, ওই যে এক্সপ্লেনেশন আছে না, অনেক সময় দেখ কম্পারিজন ডেসক্রিপশন অফ এক্সপ্লেনেশন, তো এক্সপ্লেনেশন গুলা কি ভাইয়া ওই যে প্যারাগ্রাফের প্রথম দিকে সবসময় থাকে? এটা সবসময় কই থাকে এরকম সবসময় কোনো জায়গায় কোনো কিছু থাকে না, যে কোনো জায়গাতে থাকতে পারে। সবসময় এক্সপ্লেনেশন নিচের দিকে থাকে, এক্সপ্লেনেশন শুরুর দিকে কেন থাকবে? বাট এটা ঠিক, মানে শুরুর দিকে থাকতে পারে, শেষের দিকে থাকবে, কই আছে না আছে, পিছনে থাকে না আগে থাকে, এইটার কোনো গ্যারান্টি নেই। আসেন আমরা হচ্ছে এখানে কিন্তু বলতেছে যে ইউ মে ইউজ ইন লেটার মোর দেন ওয়ান্স, দ্যাট মিন্স আমাদের একটা প্যাসেজে ডাবল আনসার থাকতে পারে। ওকে, সো এর নামে প্যারাগ্রাফে আমরা যাই, আমরা কি খুঁজবো? রিসেন্ট কোন ইনোভেশন, মেইন গুডস এন্ড সার্ভিসেস, কারেন্ট লিমিটেশন, টু টেকনিক্স এন্ড বিলিভ হোয়াট ইজ নট ট্রু। In 1874, long before the advent of television, the English Parliament passed a law to protect children from their own lack of experience and from the wills of pushing tradesmen and moneylenders. The act is one of the earliest government policies. Sumit bhai, mute করেন। The act is one of the earliest governmental policies to address children's vulnerability to commercial exploitation and was produced before major corporations earned huge profits by marketing producers directly to children. Yet the issues underlying
is 19th century policy remain much the same day. Okay, so now ঠান্ডা মাথায় ভাবেন, এই প্যারাগ্রাফে আমরা কি কোনো রিসেন্ট ইনোভেশনের কথা পাইছি? এই প্যারাগ্রাফে চিলড্রেনদের জন্য কি কি মেন জিনিস, গুডস এন্ড সার্ভিসেস ওদেরকে অ্যাডভার্টাইজ করা হয় সেটা পাইছি? এখানে কি আমরা কোনো লিমিটেশন পাইছি কিনা, কোনো প্রতিবন্ধকতা পাইছি কিনা টেলিভিশন অ্যাডভার্টাইজিং এর? কোনো রিসেন্ট কারেন্ট লিমিটেশন পাইছি কিনা, বা দুটা টেকনিক পাইছি কিনা যেটা দ্বারা চিলড্রেনদেরকে এনকারেজ করা হয়, আর যেটা সত্য না সেটা বিশ্বাস করার প্রতি এনকারেজ করা হয়, এরকম কিছু পাইছি কিনা? আই তাহলে ডোন্ট তো প্রথম প্যারা কিছু নেই ভাই। আই ডোন্ট থিঙ্ক এখানে আমাদের প্রশ্নের যে জিনিসগুলো আছে তার মধ্যে থেকে কোনোটা মেনশন করা আছে, রাইট? সো আমরা এটা স্কিপ করি, আমরা বিতে যাই। বিতে যে সেম জিনিসগুলো আবার খুঁজে চলে। টেলিভিশন হ্যাজ লং বিন দ্য predominant medium that advertisers have chosen for marketing products to children. Okay, so childrenদেরকে product marketing করার কথা আছে. It is estimated that the average child sees more than 40,000 television commercials a year. প্রত্যেক বছর 40,000 টেলিভিশন কমার্শিয়াল দেখেন, most of which are 15 to 30 seconds in length. According to another estimate, children aged 14 years and under make $1 billion in direct purchases and influences and family purchase, understand the high stakes. So এখানে হচ্ছে চিলড্রেনদেরকে অ্যাডভার্টাইজ করার কথা বলা আছে, বাট ওদেরকে কিভাবে এনকারেজ করে এরকম কিছু নাই। সত্যকে মানে যেটা সত্য না সেটা ওদেরকে বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে এরকম কিছু নাই। তারপর হচ্ছে পানি কিনে দেন, রিজন কোনো ইনোভেশনও বলে নাই। তারপর হচ্ছে আপনার যে পণ্যগুলো হচ্ছে ওদেরকে অ্যাডভার্টাইজ করা হয় সেরকমই কিছু নাই। তো আমরা এটাকেও স্কিপ করতে পারি ডেফিনেটলি। সিতে আসেন পরে। A number of factors have contributed to an unprecedented growth. Unprecedented means হচ্ছে অভূতপূর্ব, যেটা আগে কখনো দেখা যায় নাই, এরকম গ্রোথ in both the amount and type of advertising directed to children. First and foremost among these are changes in the media environment. So একটা হচ্ছে কি, তার মধ্যে যে অনেকগুলো ফ্যাক্টর কন্ট্রিবিউট করতেছে এই গ্রোথের পিছনে, তার মধ্যে একটা হলো যে মিডিয়া এনভায়রনমেন্টের যে চেঞ্জটা হয়েছে সেটা। ইন ডেকেডস পাস্ট, television programming targeted at children was limited and regulated to time slots unpopular with their parents, such as Saturday morning of television routine. So in decades past, television programming targeted at children was limited and relegated to time slots unpopular with their parents, such as Saturday mornings of television advertising. So মানে কখন হচ্ছে অ্যাডভার্টাইজ করা হইতো সেটা বলছে। টুডে, বর্তমান সময়, the number of channels received in the average US home has scaled with the diffusion of cable advertising and satellite technologies. So এখানে বলছে যে হচ্ছে আপনার কেবল অ্যাডভার্টাইজিং, কেবল টেলিভিশন এবং হচ্ছে স্যাটেলাইট টেকনিক্স হচ্ছে আসছে। In this new multi-channel era, there are numerous national program services devoted exclusively to children. So এই এত বেশি চ্যানেলের থাকার কারণে বর্তমান সময় কি হইতেছে যে অনেক বেশি ন্যাশনাল প্রোগ্রাম সার্ভিস আসছে, যেটা কি আপনার হচ্ছে চিলড্রেনদেরকে হচ্ছে অ্যাডভার্টাইজ করে, ডেভোটেড টু না অ্যাডভার্টাইজিং আসে নাই, অনেক প্রোগ্রামস আসছে, যে প্রোগ্রামগুলো হচ্ছে আপনার কি ওই চিলড্রেনদের জন্য বানানো হয়। ন্যাচারালি দিস চ্যানেলস ডেলিভার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ চাইল্ড ওরিয়েন্টেড মার্কেটিং মেসেজ। Although parents may be pleased that their youngsters can now watch children's programming at any hour of the day, they may not recognize what such viewing opportunities entail much greater exposure to advertising than any previous generations of youth has experienced. তারা এটা রিয়েলাইজই করতে পারে না যে এই যে হচ্ছে ওরা এত বেশি অ্যাডভার্টাইজিং দেখতেছে, বা সরি এত বেশি হচ্ছে ভিউইং অপরচুনিটিস পাচ্ছে, এই ভিউইং অপরচুনিটিসটা তাদেরকে এত বেশি অ্যাডভার্টাইজিং এর প্রতি এক্সপোজ করে দিছে, যেটা আগের কোন জেনারেশন এক্সপিরিয়েন্স করে নাই। সো অনেক আলোচনা আছে। এখন দেখেন, এর আমরা বলতেছে ডেসক্রিপশন অফ রিসেন্ট ইনোভেশনস ইন টিভি ব্রডকাস্টিং। টিভি ব্রডকাস্টিং এ কোনটা রিসেন্ট ইনোভেশন আসছে, চিলড্রেনদেরকে যে পণ্য এবং গুডস গুলো অ্যাডভার্টাইজ করা হয়, কোনো লিমিটেশন নিয়ে তো কিছু বলেন, সেটা আমরা শিওর বাদ দিতে পারি, দুইকেও বাদ দিয়ে দিতে পারি।
দুটো টেকনিক যেটা দ্বারা হচ্ছে চিলড্রেনকে এনকারেজ করা হয় টিভি কমার্শিয়াল দেখতে, এরকম কোনো টেকনিকের কথা বলে নাই। আর হচ্ছে যেটা সত্য না সেটা হচ্ছে বিশ্বাস করাবে, এরকমই কিছু বলে নাই। তো আমরা এটা কি এক আনসার করতে পারি আই থিঙ্ক, যে এখানে বলতেছে যে হচ্ছে যে টুডে বর্তমানে, টুডে দ্বারা কি রিসেন্ট জিনিস কি মিন করে। সো রিসেন্টলি হচ্ছে কি হয়েছে আপনার কেবল টেলিভিশন এবং স্যাটেলাইটটা হচ্ছে টেকনোলজিটা আসছে, এবং টেকনোলজি আসার কারণে টিভি ব্রডকাস্টিংরা কি করতে পারছে আর অনেক বেশি চ্যানেল হচ্ছে ওরা তৈরি করতে পারছে, এবং চিলড্রেনদেরকে হচ্ছে ওই চ্যানেলগুলো চিলড্রেন দেখতে পারে। সো ইয়েস, টিভি ব্রডকাস্টিং এ একটা নতুন ইনোভেশন আসছে। সেই ইনোভেশনটা কি দেখেন, ইনোভেশনস বলছিল, মাল্টিপল ইনোভেশন। তো দুটি ইনোভেশনের কথা বলা আছে, কেবল টেলিভিশন এন্ড স্যাটেলাইট টেকনোলজিস, দুটি ইনোভেশনের কথা বলা আছে। সো এখানে যে ইনোভেশনস বলতেছে, প্লুরাল যে ইউজ করতেছে, সেটাকে আমরা জাস্টিফাই করতে পারতেছি ডেফিনেটলি। তো আমরা এটাকে এক দিয়ে রাখি। আমরা তো জানি যে যদি আমাদের চেঞ্জ করার সুযোগ আসে তাহলে আমরা চেঞ্জ করব, না আসে তাহলে আমরা এটাকে রেখে দিব। দিতে আসেন। আচ্ছা ভাইয়া, এটা তো তিনও হইতে পারে। কারেন্ট লিমিটেশন লিমিটেশনটা কি বলেন তো? ওখানে ভাইয়া, ওখানে রিসেন্ট একটা ওয়ার্ড ছিল না? রিসেন্ট তো ছিল, লিমিটেশনটা দেখান যে প্রতিবন্ধকতা অ্যাডভার্টাইজিং এর। চিলড্রেনদেরকে অ্যাডভার্টাইজ টার্গেট করে যে অ্যাডভার্টাইজিং গুলো করা হয় সেখানে কোনো বাধা পাইতেছেন আপনি, কোথায় বাধাটা? ওই যে ভাইয়া প্রথম প্যারায় এই যে লাস্টের লাইন, এই যে টেলিভিশন প্রোগ্রামিং এটা এখন এখন এটা তো এখনের না, এটা তো আগের, এটা তখন তো আর কারেন্ট। এখানে এক জায়গায় উল্লেখ ছিল লিমিটেড। শোনেন, আপনি বলেন, যদি আপনি বলেন যে ভাইয়া কারেন্ট লিমিটেশন, কারেন্টের কথা তো এখানে নাই। এখানে যে লিমিটেশনের কথা বলছে সেটা তো বর্তমান সময় না, ইন ডেকেডস পাস্ট, আগেকার সময় লিমিটেশনটা আগে ছিল, বর্তমানে নাই। বুঝছেন আপু? জি ভাই। ওকে, পরে আসেন সামনে ডিতে। Approximately 80% of all advertising targeted at children falls within 4 product categories: toys, cereals, candies, and fast food restaurants. I think এটা 2 হয়ে যাওয়ার কথা, বিকজ গুডস এন্ড সার্ভিস। হ্যাঁ, কোন ধরনের হচ্ছে পণ্য ওদেরকে অ্যাডভার্টাইজ করা হয় সেটা এখানে আলোচনা করতেছে, রাইট? এটা আমাদের সামনে আর যাওয়ার প্রয়োজন নেই, এইটুকু পেয়ে গেছি, দ্যাট মিনস এনাফ। এইটুকু আপনার আনসার করার জন্য enough। যে 80% অ্যাডভার্টাইজিং এ থাকে হচ্ছে শুধুমাত্র 4টা ক্যাটাগরি: টয়েস, সিরিয়ালস, ক্যান্ডিজ এন্ড ফাস্ট ফুড রেস্টুরেন্টস। সো মেনশন অফ দ্য মেইন গুডস এন্ড সার্ভিসেস অ্যাডভার্টাইজ টু চিলড্রেন। সো ইয়াস, এটাই হবে। 80% কি 80% কি আপনি মেইন বলতে পারেন না? ডেফিনেটলি পারেন। তো এটাকে রেখে দিই, এটাকে সামনে আর না পড়ি, আমরা ইতে চলে যাই। 2টা হয়ে গেছে, 3টা বাকি আছে আমাদের। ওকে, সো ইতে কি বলতেছে? Another common feature of advertising to children is the use of product disclosure such as batteries not included or each part sold separately. Another common feature of advertising children is the use of product disclosures such as batteries not included or each part sold separately. Studies make clear that young children do not comprehend the intended meaning of these disclaimers. For example, fewer than 1 in 4 kindergarten through 2nd grade children could grasp the meaning of some assembly required in a commercial. In contrast, the use of child-friendly languages such as "you have to put it together" more than double the proportion of children who understood the qualifying message. Okay, so এখানে বেসিক্যালি বলতেছে যে কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু ফ্রেজেস থাকে যেটা চিলড্রেনরা হচ্ছে ধরতে পারে না। যেরকম হচ্ছে সাম অ্যাসেম্বলি রিকোয়ার্ড, এটা হচ্ছে ওরা বুঝতে পারবে না। কিন্তু যদি বলা হয় যে একই জিনিস চিলড্রেন ফ্রেন্ডলি ওয়েতে বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু পুট ইট টুগেদার, তখন হচ্ছে ওরা বুঝতে পারে। দ্য ফ্রেজ পার্ট অফ আ ব্যালেন্স ব্রেকফাস্ট is also a frequent disclosure included in most cereals ads to combat the concern that sugared cereals holds little nutritional value for children. Research shows that most children below age 7 years have no idea what the term balanced breakfast means. Rather than informing young viewers about the importance of nutritious breakfast, this common disclaimer actually leaves many children with the misimpression that cereal alone is sufficient for meal. দেখেন এখানে একটা মিস ইমপ্রেশনের কথা বলতেছিল, যে সত্যিটা না বলে
Rather than informing young viewers about the importance of nutritious breakfast, this common disclaimer actually leaves many children with a misimpression that cereal alone is sufficient for a meal. This pattern of employing creative terminology means হচ্ছে আপনার টার্ম উক্তি উক্তি থেকে টার্মিনোলজি আসছে in advertising content so as to obscure মানে হচ্ছে আপনার অস্পষ্ট certain information that might be unhelpful to the sponsor in the long-standing practice that often misleads the consumer. I think এত কিছু পাঁচকে ইন্ডিকেট করতেছে to believe the opposite of what is true. A type of advertising, কোন টাইপ অফ অ্যাডভার্টাইজিং, যে টাইপ অফ অ্যাডভার্টাইজিং এ ক্রিয়েটিভ টার্মিনোলজি ব্যবহার করা হয়, এই টাইপ অফ অ্যাডভার্টাইজিং কি করে চিলড্রেনদেরকে যেটা সত্য তার অপোজিট তাদেরকে বিশ্বাস করায়। যেরকম যেখানে বলছে মিস ইমপ্রেশন মানে কি ভুল বোঝা, ঠিক আছে, মিস ইন্টারপ্রেট ভুল বোঝা। সো আমি হচ্ছে একটু হিন্ট পাচ্ছিলাম উপর দিয়ে যে এটা হইতে পারে, বাট লাস্টে এসে যখন হচ্ছে এখান থেকে যখন পড়া শুরু করছি তখন আমি কাইন্ড অফ 100% শিওর হয়ে গেছি যে এটা এই নাম্বারই হওয়ার কথা। 5 কয়টা প্যারাগ্রাফ আছে এখানে? আচ্ছা বেশি নেই, দুটা প্রশ্ন আছে, এফ জি এন্ড হচ্ছে এইচ। আমাদের প্রশ্নগুলো কি কি? কারেন্ট লিমিটেশন টেলিভিশন অ্যাডভার্টাইজিং এর, দুটো টেকনিক যেটা চিলড্রেনদেরকে এনকারেজ করে। Every young children do not recognize what there are two fundamentally different categories of television content: programs and commercials. So children এটা বুঝতে পারে না যে টেলিভিশন কন্টেন্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রোগ্রামস আর একটা হচ্ছে কমার্শিয়ালস। Most children below the age of 4 or 6 exhibit low awareness of the concept of commercials, frequently explaining them as if they were a scene in the program itself. So তারা ভাবে অ্যাডভার্টাইজিং কে যে এটা প্রোগ্রামেরই হচ্ছে একটা অংশ। পরে কি, once this confusion diminishes, children first recognize the difference between programs and commercial based on either effective commercials are funnier than TV programs, or there is a perceptual commercials are short and programs are long. Okay. কি কোনোটা ইন্ডিকেট করতেছে যে দুইটা আমাদের বাকি আছে, লিমিটেশন আর দুইটা টেকনিক? কোনো দুইটা টেকনিক তো বলে নাই যেটা দ্বারা হচ্ছে চিলড্রেনদেরকে এনকারেজ করে অ্যাডভার্টাইজিং দেখার জন্য, বা এখানে কোনো লিমিটেশন নিয়েও কিছু বলে নাই। সামনে আগাইতে পারি, ঠিক আছে। Although most children programs indicate that a commercial break is coming, we'll be right back after this message. Research reveals that these separators generally do not help children to recognize advertising content. This likely occurs because they are not perceptually distinct from the adjacent programming that sounds them. In fact, many separators feature characters that appear in the same show that the commercial has just interrupted. When an ad includes one of the characters featured in a program, this is known as host selling. This type of advertising makes Darn, I think, আচ্ছা দুইটা টেকনিক 4 দাঁড়ান সামনে আগে। Although কোথায় ছিলাম? Children and is restrict, দাঁড়ান এখানে লাস্টের দিকে। This type of advertising makes the lack of মাউসের কি হয়েছে, this type of advertising makes the lack of discriminating between program and commercial content particularly difficult for young children. And দেখেন লাস্ট লাইনটা কি বলছে, and is thus restricted by US by the Federal Communications Commission during the children's program. So দেখেন এই যে প্র্যাকটিসটা আছে এটাকে কি করতেছে, রেস্ট্রিক্ট করতেছে। এবং প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি কি,
যে এমন ভাবে সেপারেটরস গুলো ব্যবহার করা যেন চিলড্রেনরা বুঝতেই না পারে যে কখন আমাদের প্রোগ্রাম চলতেছে, কখন একটা অ্যাডভার্টাইজিং স্টার্ট হয়ে গেছে। এবং এই প্র্যাকটিসটাকে, এই অ্যাডভার্টাইজিং টেকনিকটাকে ইউএস ফেডারেল কমার্শিয়াল কমিশন কি করতেছে, রেস্ট্রিক্ট করতেছে, বাধা দিতেছে। সো বাধা দেওয়ার সাথে লিমিটেশন যায়, বুঝছেন? রেফারেন্স টু কারেন্ট লিমিটেশন, যেটা কি টেলিভিশন অ্যাডভার্টাইজিং এইমড এট চিলড্রেন, চিলড্রেনদেরকে এইম করা যে টেলিভিশন অ্যাডভার্টাইজিং গুলো আছে সেখানে বাধাদারি বিষয় বা লিমিটেশন থাকার বিষয়। রেস্ট্রিকশন, রেস্ট্রিক্টেড, লিমিটেশন, এগুলো সেম জিনিস, মনে রাখেন, কাজে লাগতে পারে সামনে। আর আমাদের ছোট্ট একটা প্যারাগ্রাফ বাকি আছে, আর হচ্ছে আমাদের কোশ্চেন্সও আছে, কিছু কোশ্চেন একটা আছে, তো এটা এখানে থাকতে পারে। আমি বলি, এই যে 4 নম্বর প্রশ্নটা, এটা হয় এইচে আছে, নয়তোবা কোথায় আছে জানেন? নয়তোবা আছে হচ্ছে ডি এর হচ্ছে এখানে, ডি এর এখানে আছে, নয়তোবা হচ্ছে এইচে আছে। এর ছাড়া বাকি কিন্তু আমরা সবকিছু পড়ে ফেলছি, ঠিক না? যদি অন্য কোথাও থাকতো তাহলে আমরা এতক্ষণে হচ্ছে এটাকে পেয়ে যাইতাম 4কে, যেহেতু পাই নাই, হয় এখানে অথবা যেটুকু আমাদের বাকি আছে পড়া ওইখানে। In some, because young children lack the cognitive skills and abilities of older children and adults, they do not comprehend commercial messages in the same way as more mature audiences, and therefore uniquely sus- susceptible to advertising influence. So এখানে কোথাও কিন্তু এরকম কিছু বলা নেই যে দুটো টেকনিক দিয়ে ওদেরকে ইনফ্লুয়েন্স করা হয়। আমরা এখন কোথায় যাব? সরাসরি ডিতে যাব, এর ছাড়া আর কোথাও যাব না। আসুন ডিতে দেখি দুইটা টেকনিক পাই কিনা। Commercials are highly effective at employing specific features designed to attract children attention. দেখেন, আলোচনাতে আমরা চলে আসছি, আমাদের যেরকম আলোচনা দরকার, যেটা বিভিন্ন ফিচার হচ্ছে ওরা এমপ্লয় করে, অ্যাপ্লাই করে চিলড্রেনদের অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করার জন্য। ফর এক্সাম্পল, দে ইউজ দ্য স্ট্র্যাটেজি অফ ইন্ট্রোডিউসিং ইউনিক সাউন্ড এফেক্টস অ্যান্ড র্যাপিডলি মুভিং ইমেজেস। দেখেন, দুটো স্ট্র্যাটেজি আমরা পেয়ে গেছি। কি কি সেই দুটো স্ট্র্যাটেজি? ইউনিক সাউন্ড এফেক্টস আর র্যাপিডলি মুভিং ইমেজেস। আর তো লাগবে না আমাদের কোথাও যাওয়ার, তা পড়ি। Most common persuasive strategy employed in advertising to children is associated with the product with playfulness and happiness. Rather than to provide any actual product related information, for example, a commercial featuring Ronald McDonald dancing, singing and smiling in McDonald's restaurants without any mention of the actual food products available reflects a playful or happy theme. This strategy is also found frequently in serial ads, which often include cartoon characters to help children identify the product. In contrast, okay, যাক, আমাদের আর সামনে যাওয়ার প্রয়োজন নাই, ডি হয়ে গেছে আমাদের টু টেকনিক্স। কি কি টেকনিক? সাউন্ড এফেক্ট ইউজ করা, র্যাপিডলি মুভিং ইমেজেস ইউজ করা, অথবা এখান থেকে না যায় প্লেফুলনেস এবং হ্যাপিনেস দিয়ে হচ্ছে প্রোডাক্টটাকে অ্যাডভার্টাইজ করা। আপনি যেখানে যেটাকে ভেবে আপনি আনসার করেন, সমস্যা নেই। আনসার কি আলটিমেটলি আমাদের ডি নাম্বারই হবে। পরে আসেন আমরা যদি সামনে আগাই, এবার হচ্ছে লিস্ট অফ রিসার্চার্স। ওকে, সো লিস্ট অফ রিসার্চার করার সময় আমরা সেম অ্যাপ্রোচই করব। আমরা শুরুতে আমাদের যেই স্টেটমেন্ট গুলো আছে সেই স্টেটমেন্ট গুলোকে হচ্ছে আমরা কিছু কিছু ওয়ার্ডে আলাদা বা ভাগ করে নিব, ঠিক আছে? Ads often aim to teach children that a brand is fun rather than telling them about what it's being sold. Ads often aim to teach children that a brand is fun. Brand is fun. Brand is fun. এই দেখেন তো, মনে পেয়ে গেছি এটা এখানে, এই মাত্র এটা পড়ে আসছি। Persuasive strategy employed in the advertising to children is associated with the product with playfulness and happiness rather than to provide any actual product related information. প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন না দিয়ে সেখানে কি করে? প্লেফুলনেস এবং হ্যাপিনেস অ্যাসোসিয়েট করে দেয়। সো এটা কি 6 সাথে যাচ্ছে না? দেখেন তো, অ্যাডস অফেন এইম টু টিচ চিলড্রেন দ্যাট আ ব্র্যান্ড ইজ ফান রাদার দ্যান টেলিং অ্যাবাউট হোয়াট ইজ বিং সোল্ড। এটা তো এটার সাথে যাচ্ছে সরাসরি, আমরা এই মাত্র পড়ে আসছি, আমার পড়ার সাথে সাথে আমার মাথা হচ্ছে ক্লিক করে ফেলছে। এবং এটা কে বলছে? কানকেল বলছে। সো কানকেল আছে হচ্ছে এ নাম্বারে। সো ডেফিনেটলি হচ্ছে তাহলে আমরা 6কে এ দিতে পারি, আই থিঙ্ক। দিয়ে রাখি। আর আমরা এরকম করে করলে মাঝে মাঝে হচ্ছে
সেইভাবে না করি ভাই, না দেই, এটা 6 এ দিই। Cancel। এভাবে করবো না, ঠিক আছে? এটা বাদ, এরকম করে আমি করে দেখছি, মানে মাঝে মাঝে এরকম হয় যে তাড়াতাড়ি মিলে যায়, আবার মাঝে মাঝে এরকম প্যাচ লাগে, কোথায় খুঁজবো কি খুঁজবো না খুঁজবো, বিশাল ঝামেলা লেগে যায়। আমরা কি করব? ভাই এখানে কিন্তু কানকিল দুইটা আছে, মানে একটু খেয়াল করে হচ্ছে ইটি করতে হবে, অলওয়েজ মনে হয় বি বি অ্যান্সার নাম্বারটা হবে, দেওয়া যেতে পারে। আচ্ছা দাঁড়ান, বি নাম্বারটা হবে মনে হয়। হ্যাঁ কোনটা? বি, ওখানে কানকেলের আপনার দুই রকম ও নাম আছে আর ও কি। ও ও ও ওই কানকেল, কানকেল এট এল, দুটোই তো কানকেল এট এল ই তো। ও হ্যাঁ ও ওয়েট, কিন্তু ইয়েস হচ্ছে এখন যেটা এক্স্যাক্টলি। দেখছেন Oh, yes, yes, exactly. So, আমি দেখিনি এটা, খেয়াল করিনি। থ্যাংক ইউ। সো কানকেল এট এল হবে, বিকজ কানকেল তো বলে নাই, ঠিক না? শুধু কানকেল আছে, কানকেল এট এল আছে। So, আমরা এখানে কানকেল এট এল পাইছি, আর বি দেই। ওকে ফাইন, তাহলে আমাদের এটা তাহলে এবার শুরু হয়ে গেছে আমাদের কানকেল এট এল হয়ে যাওয়ার কথা এটা। পরে Originally, children's programs were only broadcast when adults rarely watched TV. আচ্ছা, অ্যাডাল্টদের সময় হচ্ছে ওদেরকে চিলড্রেন প্রোগ্রামগুলো দেওয়া হতো। এটা আমরা কোথায় পাইছিলাম? একটু উপরের দিকে পাইছিলাম, এই যে এখানে। মোস্ট প্রবাবলি দাঁড়ান, কি ছিল? প্যারেন্টস যখন মানে প্যারেন্টস অ্যাভেলেবল থাকতো না ওই Originally, children's programs were only broadcasted when adults rarely watched TV. So, originally শুধুমাত্র তখনই দেওয়া হইতো যখন চিলড্রেনরা, প্যারেন্টসরা রিয়ালি টিভি দেখতো। সি এর লাস্ট দিকটা আছে না? সিতেই তো এরকম ছিল, ঠিক না? সি এর হচ্ছে যে এইখানে ছিল এরকম। ন্যাচারালির পরের ওই দিক দিয়ে। ট্রান্সলস আনপপুলার উইথ দেয়ার প্যারেন্টস, দেখছেন কি বলছে? ইন ডেকেডস পাস্ট টেলিভিশন প্রোগ্রামিং টার্গেটেড এট চিলড্রেন ওয়াজ লিমিটেড and regulated to time slots unpopular with their parents, such as Saturday morning of television advertising. আর এটা হচ্ছে দেখেন এখানে ফুল স্টপ পড়ে নাই, এইটুকু এইটুকু এই নামটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বসতো, এই যে এখানে, এখানে ফুল স্টপ দেখছেন পড়ে নাই, আর এখানে দেখেন ফুল স্টপ আসছে। সো এটা কে বলছে? টোরো বলছে। সো টোরো 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 ডি ডি চিলড্রেন হ্যাভ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন হোয়াট অ্যাডাল্টস বাই, এরকম কথা পাইছিলাম কোথাও? চিলড্রেন হ্যাভ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন হোয়াট অ্যাডাল্টস বাই, দাঁড়ান, পাইছিলাম মনে হয়। ওয়েট, তারা দেখে দেখে হচ্ছে ওদের বাবা মাকে বলে, ওয়েট ওয়েট ওয়েট, পাইছিলাম 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 কোথায় যেন, আচ্ছা পরেরটা থেকে। টেস্ট শো দ্য চিলড্রেন ক্যান ফলো ইনফরমেশন ইফ সিম্পল ওয়ার্ডস আর ইউজ। আচ্ছা, সিম্পল ওয়ার্ড, যে চিলড্রেন ফ্রেন্ডলি ওয়ার্ড ইউজ করে, এটা আমরা পাইছিলাম একটা জায়গাতে। আচ্ছা, এখানে মনে হয় চিলড্রেন ফ্রেন্ডলি ওয়ার্ড ইউজ করা হয়, চিলড্রেন ফ্রেন্ডলি ওয়ার্ড ইউজ করা হয়, এটা কোথায় যেন ছিল, যে এখানে তো ছিল যে চিলড্রেন ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। The simple language, children-friendly language, studies make clear that young children do not comprehend the intent of many disclaimers. For example, এটা কে বলছে? First children understood the quality, Libert বলছে। Okay, আর হচ্ছে test showed that children can follow information in simpler words are used. আবার এখানে হচ্ছে আরেকজন পামার ম্যাকওয়েলের নামও আছে এখানে, আবার রিসার্চের কথাও আছে। No idea what our term balanced breakfast means. Rather than informing, praise the parent, also frequent disclosure include the cereals compared the suggest cereal little value. Research shows that most children below 17 have no idea about what term balanced breakfast means. এটা বলছে হচ্ছে আবার পালমার এন্ড ম্যাকডোনাল্ড।
Rather than informing viewers of what the importance of digital because is common disclaimer actually leaves the impression in the serial that's sufficient for male. This pattern is employing creativity, terminology, advertising content to subscribe other information that might be unhelpful to the sponsor in the standing practice that are often misleads the consumer. আচ্ছা, গেজ হবে না, I'm confused. এটা কি লিবার্ড দিব নাকি হচ্ছে পালমার এন্ড ম্যাকডোয়েল দিব? ভাই ম্যাকডোনাল্ড তো মনে হয় যে ইয়া নিয়ে বলছে, আর লিবার্টি সবচেয়ে বেশি মনে হয় চাচ্ছে। The use of children ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজের কথা বলছে, এবং চিলড্রেন ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে তারা হচ্ছে অনেক বেশি আন্ডারস্ট্যান্ড করে মেসেজটাকে, ওই এটা এখানে ইয়া, বলছে। ওই গিয়াটাই দিয়ে জি নাম্বারটা দিয়ে দে। ওকে, তো কোনটা লিবার্ট দিব নাকি হচ্ছে পালমার এন্ড ম্যাকডোয়েল দিব? এফ আর জি এর মধ্যে হচ্ছে কনফিউজড। এক্সট্রা দেন ভাইয়া। এফই দে, বিকজ এখানে হচ্ছে বলতেছিল যে যদি করা হয় তাহলে হচ্ছে তারা বুঝতে পারবে। ডাবল চিলড্রেন হচ্ছে মানে দ্বিগুণ বেশি চিলড্রেন হচ্ছে বুঝতে পারে যদি হচ্ছে চিলড্রেন ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আর এখানে বলতেছিল যে একটা রিসার্চ শো করতেছে যে 7 বছরের নিচের যে বাচ্চারা আছে তারা ব্যালেন্সড ব্রেকফাস্ট মানে কি সেটাই বুঝে না। আই থিঙ্ক এটা এফইডি লিবার্ট। এখন আরেকটা যেটা বাকি আছে, চিলড্রেন হ্যাভ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন হোয়াট অ্যাডাল্টস বাই। এটা পাইছিলাম কই যেন, একটা একটা করে নাম এখন খুঁজতে গেলে তো বিশাল ঝামেলা করবো, মানে অনেক সময় লেগে যাবে। কারণ এটা কি এতে আছে? এই যে এতে বলতেছিল না যে হচ্ছে টিভির একটা কথা ছিল, এতে মানে টিভির একটা কথা ছিল বড়রা। the two fundamentally different categories of television content programs commercial. Most children below exhibit awareness to concept of commercial, frequently explaining to their mother since the program and confusion diminishes to recognize the difference between programs and commercial based on their I don't think এখানে আছে, দাঁড়ান আমার ঠান্ডা মাথায় ভাবতে পারেন। Best host selling children. Children have a significant impact on what adults buy. Wait. দাঁড়ান এখানে মনে হয় এই যে television has no longer been predominant medium of advertising chosen for marketing products for children. It is estimated that average child sees more than 40,000 television commercials a year, most of which are at the same length. According to another estimate, children aged at the years and under makes at a billion in direct purchases and influence the at a billion in family purchases. এই যে দেখেন, এটাই হবে, ঠিক না? পাইছি, আমার মনে পড়তো, মানে আমি পাইছি কোন একটা জায়গাতে সেটা আমি জানতাম, মানে এইটুকু মনে আছে যে আমি কোথাও না কোনো জায়গাতে পাইছি, কোথায় পাইছি সেটা আমার মনে পড়তেছিল না। ওকে, সো ম্যাকনিল নাম এখন থাকলে হয়। আচ্ছা, আছে নাম সি, দেখছেন বুঝে বুঝে পড়ার ইম্পর্টেন্স যে কত বেশি। কেন হচ্ছে যারা হায়ার ব্যান্ড অ্যাচিভ করে তারা হচ্ছে আপনার পরীক্ষার সময়ের আগে শেষ করে ফেলতে পারে, এইসব কারণে যে মনে থাকে যে আছে যে এখন খুঁজে বের করছে কোথায় আছে। এখন যদি ধরেন একটা একটা নাম করে যদি নিতাম, কোনেলকে হচ্ছে যতবার পাইছি খোঁজা লাগতো কি বলছে, একে যতবার পাইতাম ততবার খোঁজা লাগতো সে কি বলছে। ম্যাকনিল প্রত্যেকটা নামকে একটা একটা করে নিয়ে জি পর্যন্ত যাওয়া লাগতো অ্যাটলিস্ট সবগুলো আনসার করার জন্য, ঠিক না? তো অনেক টাইম লাগতো বেশি। এবার আরো তাড়াতাড়ি সলভ করতে পারবো ইনশাল্লাহ। দেখেন, children below age understand the difference between television programs and commercials. In fact, these children often make mistakes and advertising. I mute করেন, notion makes an advertising for a dish. In fact, these children often mistake an advertising for a dish from the program they are watching. যে সেপারেটর নিয়ে যেখানে কথা ছিল, যে প্যারাগ্রাফে সেপারেট করতে পারে না, সেপারেটর যেখানে ছিল সেখানে তো রেগুলেটর নিয়ে ছিল, তাই না? আচ্ছা, এখানে আর এখানে 6 এন্ড ইয়ে নিয়ে কি আলোচনা আছে?
দাঁড়ান। This is despite the fact children's television programs usually include announcements called announcement. Oh, যেখানে পাইছি photos. Two fundamentally different categories: television content, program, and commercial advertising for a dish from the program they are watching. In fact, these children often mistake an advertising for a dish. Most children below the awareness of the concept of commercial, frequently explaining them if they were sense of the program itself. Confusion diminishes. Children recognize the difference between program and commercial based on the either affective commercials are funny and TV programs or perceptual. Commercials are short and programs are long. From the program, আচ্ছা প্রোগ্রামের কিছু একটা ভাবে ওরা অ্যাডভার্টাইজমেন্টটাকে প্রোগ্রামের কিছু একটা ভাবে। সো প্রোগ্রামের কি ভাবে? কমার্শিয়াল কিছু। আরে না, প্রোগ্রামের কিছু একটা ভাবে। Children below low awareness of the concept of commercial, frequently explaining them as if they were a scene in the program itself. দেখেন সিন হবে, যে ওরা ভাবে যে এটা কি দৃশ্য। দৃশ্য। কিসের? প্রোগ্রামের একটা দৃশ্য। A scene from the program itself. So আমরা এখানে যদি বসাই, in fact these children often mistake an advertisement for a scene from the program they are watching. মিলে যাচ্ছে কিন্তু এরকম ওয়ার্ড বসিয়ে বসিয়ে মিনিংটা মিলিয়ে দেখবেন, ঠিক আছে, যে প্যাসেজের সাথে আমার প্রশ্নের মিনিংটা ম্যাচ করতেছে কিনা। যদি করে দ্যাট মিন্স আপনার ওয়ার্ড সিলেকশন ঠিক আছে। ওকে ফাইন, আমরা সামনে আগাই। This is despite the fact that children's television program usually include announcement থাকে। ওই যে দিস সেপারেটরস, দেখছেন এখানে সেপারেটর কে হচ্ছে আপনার ইয়ে দিয়ে লিখে দিছে, কি বলে, আরে কোড দিয়ে লিখে দিছে, মানে এটাকে সেপারেটর বলা হয়। তো সেপারেটরস। ক্যামব্রিজ তো করেন আপনারা, ক্যামব্রিজ নিয়ে তো কত মানুষ কত বাহাদুরি দেখায়, কত ভিডিওস বানাইলো। এরকম করে হচ্ছে রিসেন্ট কোশ্চেন নিয়ে ক্যামব্রিজের বাইরে একটু মুখস্থ জিনিসের বাইরে একটু করে দেখা। দ্য প্রবলেম ইজ মেড। এটা পারবে না ভাই। বাংলাদেশে কেউ হচ্ছে আমার মতো ক্যামব্রিজের বাইরে এত বেশি প্যাসেজেস সলভ করছে বলে আমার মনে হয় না কোন টিচার। দ্য প্রবলেম ইজ মেড মোর ডিফিকাল্ট বিকজ অফ আ টেকনিক কল্ড টেস্ট। সো কোন টেকনিকের কারণে এটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে? This likely occurs because they are not particularly distinct from the adjacent programming surrounding them. In fact, many separators feature characters. Technique নাম কি? Interrupt when includes characters known as দেখেন, this is known as যে কথা, নাম একই কথা, বুঝছেন? মনে রাখুন, known as আর হচ্ছে কল্ড সেম জিনিস। সো হোস্ট সেলিং। নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান, whereby a person for or cartoon figure from the program is used to sell a product during the commercial break. From the age eto to eto, children begin to realize that commercials are different from TV programs. For example, they may recognize that there is a difference in length, or that advertisements are dash than actual. Advertisements are funnier than actual program. কই যেন ছিল, উপরে ছিল এটা, দেখেন সিরিয়াল ব্রেক করছে। লেন্থের কথা ছিল এখানে, লেন্থের কথা, আর তার আগে ছিল হচ্ছে ফানিয়ার দ্যান দা টিভি প্রোগ্রাম। কমার্শিয়ালকে এখানে দেখেন টিভি প্রোগ্রাম থেকে ফানিয়ার বলতেছে। ভাই সিরিয়াল কেন ব্রেক করলো? আমি কি জানি কেন ব্রেক করছে। সো এটা হবে হচ্ছে ফানিয়ার। সো ডান আমাদের সবগুলা। চলুন আনসার চেক করি। তো সবগুলোই কারেক্ট হয়েছে, সময় লাগছে 40 মিনিট। জানতাম এটা 40 মিনিট লেগেই যাবে, কারণ যখন হচ্ছে আমি ক্লাস তো আপনাদের সবসময় নেই, তো যখন দেখছি যে হচ্ছে প্যাসেজের মধ্যে আপনার ওই প্যারাগ্রাফ ম্যাচিং চলে আসে, টাইমটা একটু বেশি লাগে। বাট দেখেন অনেকে প্যারাগ্রাফ ম্যাচিংটা শুরুতে স্কিপ করে, যে প্যারাগ্রাফ ম্যাচিং পরে করব, পরে করতে যে আপনার কোনো ধারণা নাই যে কি পরিমাণ এক্সট্রা সময় যে হচ্ছে আপনারা ওয়েস্ট করেন। অনেক টাইম ওয়েস্ট হয় ভাই, অনেক টাইম ওয়েস্ট হয়। এই যে আমরা গ্যাপ ফিলিংস এত তাড়াতাড়ি কোথায় আছে না আছে সবকিছু জানতে পারছি, এই যে হচ্ছে আমরা স্টেটমেন্ট ম্যাচিং এত ফাস্ট করতে পারছি, এটা আপনি তখন কিভাবে করতেন আমাকে বলেন? যদি আপনি
এগুলোকে আগে করতেন। নর্মালি তো এটাই করে স্টুডেন্টরা, যে ওগুলো সহজ, ওগুলো আগে করি। তো ওইখানে তো আপনার এক্সট্রা টাইমটা লাগলোই। আপনার হচ্ছে এই যে এখন আপনি যখন প্যারাগ্রাফ ম্যাচিং করবেন, সেখানে যেটুকু টাইম লাগার কথা, যেটুকু আমাদের লাগছে, এইখান থেকে তো আপনি কমাইতে পারবেন না ডেফিনেটলি, এটা শিওর থাকেন। এখান থেকে এইটুকু থেকে কম হবে না। যেটুকু টাইম আপনার প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে প্রয়োজন পড়ে আপনার, আপনার তো আলাদা, ওইটুকু আপনার লাগবেই লাগবে। এখন সেটা আপনি আগে করেন আর পরে করেন, কিন্তু যদি সেটাকে আগে করে রাখেন তাহলে ওই গ্যাপ ফিলিংস বা পরবর্তী যে কোশ্চেন গুলো আসবে সেগুলো করতে যেটুকু সময় লাগার আপনার কথা ছিল তার থেকে অনেক কম সময় লাগবে। এই জন্য সিরিয়ালটা মেনটেন করা উচিত, যে যাই বলে। ঠিক আছে?